বর্ষার পানি কমার সাথে সাথেই পদ্মা নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর থেকে সিরাজগঞ্জের লতিফপুর পর্যন্ত নৌপথের অন্তত ৬ থেকে ৮টি পয়েন্টে দেখা দিয়েছে নাব্য সংকট। বিশেষ করে আন্ধারমানিক ঘাটে প্রতিদিনই চট্টগ্রাম, মোংলা, সিলেট, কুতুবদিয়া ও নারায়ণগঞ্জ বন্দর থেকে আসা পণ্যবাহী কোস্টার জাহাজ আটকা পড়ছে। নৌপথে পানির গভীরতা কম থাকায় বাধ্য হয়ে জাহাজ থেকে সার, কয়লা, ক্লিংকার, পাথর ও খাদ্যপণ্য খালাস করে তা ছোট ছোট বাল্কহেডের মাধ্যমে পাঠানো হচ্ছে পাবনার নগরবাড়ি, সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও রাজবাড়ির দৌলদিয়া নৌবন্দরে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে ব্যবসায়ীদের। ব্যাংক থেকে লুট করছি যাবো নগরবাড়ি, নগরবাড়ি যাইতে রাস্তা পানি কম, এখানে আটকা রেখেছি। মালিকরাও সমস্ত জাহাজ পাঠাইতে রাজি না, এই মাল এদিকে আনা সম্ভব হচ্ছে না। জাহাজে কোটি কোটি টাকার মাল থাকে, এখন এই জাহাজ যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় এই দায়ভার নিবে কে? মাল শিফটিং করতে হলে আমাদের মালিকের কমসে কম কমপক্ষে ৬০ থেকে ৭০ হাজার টাকা আমাদের মালিকের ডোনেশন দেওয়া লাগবে। আন্দারমানিক এখানে হরিনাল থেকে পাড়ি দেওয়ার পরে পানি কম নাব্যতার কারণে আমি কিন্তু মালের ড্রাফট কিছু কমাইয়ে তারপরে নগরবাড়ি যাবো। আন্দারমানিক এই যে জায়গাটা পানির কম, এই পানি কমের এই জায়গাটা কাটিয়ে দিলি আর ওই লতিফপুরের ওই জায়গাটা যদি আমাদের কাটিয়ে দেয় তাহলে আর আমাদের আর কোনো অসুবিধা আছে না। আমরা ইনশাল্লাহ এখান থেকে আর নোংর করা লাগতেছে না, আমরা এক নাগাড়ে চালাইয়ে আমরা চলে যেতে পারতেছি। নৌপথের সংকট নিরসনে দ্রুত ড্রেজিং কার্যক্রমের আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আমাদের গত সপ্তাহে আমাদের এই জায়গায় হাইড্রোগ্রাফিক হয়েছে, জরিপ হয়েছে, ঠিক আছে। হাইড্রোগ্রাফিক জরিপটা এখন আমাদের অনুমোদন অপেক্ষা আছে। অনুমোদন হলে আমরা খুব দ্রুততম সময়, হয়তো ১ সপ্তাহ 10 দিনের ভিতরে আমরা ওই জায়গায় 2টা ড্রেজার এঙ্গেজ করবো। নাব্য সংকটের কারণে প্রতি বছরই এই সময়টাতে দুর্ভোগে পড়তে হয় এই পথে চলাচলকারী জাহাজগুলোকে। শিগগির ড্রেজিং কার্যক্রম চালু না হলে অনিশ্চয়তার মুখে পড়বে জাহাজ চলাচল, এমনটাই জানিয়েছেন জাহাজ সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।